তো আজকে বোনোর স্টিচটা কাটা হবে। আজকে 9 দিন হয়ে গেল অপারেশন। তো এই শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে যাওয়ার কথা, এখনো পর্যন্ত বর নিতে আসেনি। বরের জন্য ওয়েট করছে। আমরা বাইকেই যাব, কারণ ওকে টোটোতে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। আমাদের মুকুন্দপুরের রাস্তা ভীষণ খারাপ। তো এবারে দেখি আজকে কি হয় না হয়। আগের দিন তো আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো, এবার আজকে দেখি কি হয়। পেশেন্ট এখন রেডি হয়ে বসে আছে, দেখাচ্ছি চলো। পেশেন্ট কন হ্যাঁ, ওকে ওকে ঠিক করতে গিয়ে আমি পেশেন্ট হয়ে গেছি। মা এখানে ওয়েট করছে কখন সব আসবে। এমন অবস্থা, ডাক্তারটাও আটকে আছে। এখন এই রোদে রোদে হেঁটে যেতে হচ্ছে। যখন সময় খারাপ হয় তখন এরকমই হয়। তো রোদ, তার উপরে আবার মাথাটা হাত নিয়ে মাথা যদি ঘুরে যায়, যাটা বন্ধ। ভীষণ কষ্ট করে স্টেশন পৌঁছেছি লাস্ট মোমেন্টে। এতই ট্রাফিক জ্যামও ছিল, কিছু বলার নেই। এখানে আমার বোনও জিজাজির সাথে মজা করছে। মানে আমার হাজব্যান্ডের এতই কাজের চাপ থাকে মার্চ এপ্রিল মাসটায়, যে ও নিজে ঠিক মতো খাওয়া, নিজে ঠিক মতো প্রপার রেস্ট করতে টাইম পায় না কাজ করে। তো বোনও হাতটা নিয়ে মজা করছে, আর ও কিন্তু ঘুমাচ্ছে সামনে ফাঁকা সিট পেয়ে। তো একজনে এমন ব্লাশ করছে না, দেখে আমরা ব্লাশ করে গেলাম। পেশেন্ট ব্লাশ করছে। বল, কে ফোন করেছিল? তোর মায়ের ফোনে তুই ব্লাশ করছিলিস? মায়ের ফোন পেয়ে তুই ব্লাশ করছিলিস? কি বলছে? তোমাকে থেকে আমরা ব্লাশ করে দিয়েছি। তোর ফটোটা খুব ভালো আসছে তো তাই। হাওড়া ঢুকছি, এখন ভেবে গেছি যান খবর মানে বলে বোঝানো যাবে না। আমরা এসি টিকিট পাই না বলে ভাগ্যটা খুব খারাপ, কিন্তু আসার সময় এসি টিকিট আছে। আমি পেশেন্ট নয়, ওকে ঠিক করতে গিয়ে আমি পেশেন্ট হয়ে গেছি। তাই নেমে আবার ক্যাব তারা। আমরা হাওড়া পৌঁছে গেছি। তো এখান থেকে ক্যাব বুক করে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে, নার্সিংহোমে, যেখানে আমাদের বোনের অপারেশনটা হয়েছিল। তো সেখানেই যাব। মাঝখানে একবার নিম্বু শিকাঞ্জি যেটাকে বলেন, মানে শরবত, রিফ্রেশিং একটা শরবত খেয়ে নিলাম। এখানে আমরা দেখো পৌঁছে গেছি, ওয়েট করছি ডাক্তার কখন আসবে। তার ফাঁকে খিদে পেয়েছিল, তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেতে চলে এসেছি। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, স্টিচটাও কাটা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি দমদম স্টেশন, সেখান থেকে চলে যাব শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন আছে বোলপুরে। আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়েছি, ভেতরে প্রচণ্ড বরফ, বাইরে এখানটা বেশ খাওয়া যায়। আমরা দমদম থেকে ট্রেনে করে শিয়ালদা এলাম। पेशेंट अभी ठीक है, स्टिच केटे दिए आस्ते आस्ते नॉर्मल लाइफ फिरते হবে। हम नॉर्मल नहीं है क्या? बोलছে দেখতে বেশ ভালো লাগছে। এখানটা হাওয়াটা খুব ভালো লাগে। আমরা এরপরে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে বাড়ি চলে যাবো। 24 বলছে, ডিফারেন্স কি থাকবে?
খাবার পার্সেল দিয়ে গেছে। খুলে দিচ্ছি, দেখা মিষ্টিটা সরা। তো আমরা অনলাইন খাবার অর্ডার করেছিলাম আর ট্রেনটা ছাড়ার ঠিক কিছু মোমেন্ট আগে খাবারটা ডেলিভারি দিয়ে গেছে। তো অনেকটা রাস্তা আসার পরে আমরা একটু লাঞ্চ বক্সটা খুলবো। এটাকে লাঞ্চ বক্স বলে অনলাইনে অর্ডার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা খুলবো, কি আছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফেসিলিটিটা ভীষণই ভালো, কারণ অনেকে হয়তো খাবার কিনতে টাইম পায় না, আগে থেকে এগুলো বুক করে রাখলে ঠিক টাইমে ট্রেনটা ছাড়ার আগে আপনাদেরকে ডেলিভারি ঠিক দিয়ে যাবে। সব লাঞ্চ বক্সের সঙ্গে এরকম চামচের একটা প্যাকেজিং করা ছিল। চামচগুলো কাঠেরই চামচ, বাট ভেতরে একটা করে টিস্যু ছিল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই দরকার। তো ট্রেনে বসে বসে রেস্টুরেন্টের মতো খাবার খেতে কার না ভালো লাগে। হ্যাঁ, অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড। তো সব কিছু এসব ম্যানেজ করে, টুকটাকে এসব খুব ভালোভাবে ম্যানেজ করে নেয়। তো এখানে ফার্স্টে ছিল আলু টিক্কি। আলুর এই মেনুটা আমার একদম ভালো লাগেনি, ওটা কীরকম টাইপের একটা খেতে। যাই হোক, বাকি যেগুলো ছিল, চিকেন ছিল, রুমালি রুটি ছিল, অ্যান্ড স্যালাড ছিল। তো চিকেনটা এতই সুন্দর, চিকেন টিক্কা মশালা আই থিঙ্ক। তো এতটাই সুন্দর টেস্টি খেতে হয়েছে, আর ওটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, খুবই ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর রুটিগুলো এতই সফট, কিছু বলার নেই। আর সঙ্গে ছিল একটা করে গোলাপ জামুন। তো আমরা ফটাফট খেয়ে নেব, তারপরে রেস্ট করব, অনেকটাই রাস্তা যেতে হবে এখন। তো এখানে আমরা বিছানাটা দিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, অনেকটাই রাস্তা যেতে হবে। আর একদিনে কলকাতা যাওয়া আসা করা সত্যি অনেক কষ্টের, বিশেষ করে পুনোর জন্য। সবসময় অপারেশন হয়েছে, বাট ও ভীষণ স্ট্রং। ওর শোয়ার ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, কারণ মানে ও আর পারছে না। এরপরে আমরা বোলপুর চলে এসেছি, ওয়েট করছি ট্রেন থেকে কখন নামবো। অনেকক্ষণ রেস্ট করতে পেরেছি, সেটাই অনেক বড় ব্যাপার। আমরা এখন বোলপুর স্টেশনে নেমে গেছি, বাড়ি যাচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কঠিন কঠিন সময় আসে, আমাদের লাইফেও এসেছিল। তো আপাতত সেটাকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছি। আর আশেপাশের সব মানুষের সাপোর্ট ছাড়া এটা করা সম্ভব ছিল না। তো আজকের সারাদিনে যা যা কিছু ছিল ভালো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটাকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ফ্রেগ্রেন্স অফ সিম্পলিসিটি। তো আজকের মতো টাটা, বাই।